তা ওদের এরকম লজ্জা হয় না। যাদের রিয়াল মাদ্রিদ শার্ট পরে এদের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই। অনেক রিপোর্ট বেরোচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যাচের পরে ড্রেসিং রুমে রেফারি নিয়ে অনেক কথাবার্তা বলছে, তারা অনেক ভাঙাচোরা করছে মুখ তমুক। আরে ভাই, তারপর থেকে হয়তো এই প্লেয়ারটা করতে হয়েছিল যে উঠে বলছে আমরা খারাপ আছি, রেফারির কোনো দোষ নেই, আগে আমাদের ঠিক করতে হবে। আর করতে 100% রাইট। আমাদের ঠিক নাই কিছু, আমরা ভালো খেলতে পারতেছি না, এখানে রেফারিং দিয়ে দোষ দিতে লাভ নাই। আমরা কেন ক্রিয়েট করতে পারছি না, আমরা কেন ফিনিশ করতে পারলাম না, আমরা কেন ফিনিশিং করতেছি না, আমরা কেন কোচের মতো খেলতে পারতেছি না, এটা অবশ্যই প্লেয়ারদের দায় নিতে হবে। কেন আমরা কোচের সাথে দ্বন্দ্ব করে কোচকে স্যাক করার জন্য উঠে পড়ে লাগছি কেন? কোচ দৌড়াইতে বেশি বলে, কোচ ভিডিও অ্যানালাইসিস করে, এই জন্য কোচ খারাপ হয়ে যায়। তারপর আসতে 12 তারিখে সিটির সাথে খেলা। সিটি যে ফর্মে আছে আর আমাদের যে টিমের যে বর্তমান অবস্থা, সিটি আর একটা হিউমিলেটের জন্য রেডি থাকেন। সিটি এবার 4-0 গোলে না, আমাদের 7-8-0 গোলে হারাই যাবে, তাও বার্নাব্যুতে। কথাটা মাথায় রেখে এই টিমে যদি সবকিছু system ভালো করতে হয়, সব প্লেয়ারদের ইগো ছাড়তে হবে, আর হয়তো প্লেয়ারদের সেল করে দিতে হবে, সব প্লেয়ারদের স্পেশালি ভিনিকে সেল করে দেন। যারা টিমের ভিতরে এরকম কিওস ঘটায় তাদেরকে সেল করে দেন। আর আমি মোটেও জাবিকে আউট করার পক্ষে না। আই স্টিল বিলিভ ইন জাবি অ্যান্ড আই থিঙ্ক হি শুড স্টে। বাদ বাকি এই ম্যাচের রেফারিং, এই ম্যাচ আমাদের প্লেয়ারদের ইন্টেনশন বা খেলার ধরন, এসব নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আর সিটি ম্যাচটা আপনার কি প্রেডিকশন অবশ্যই জানাবেন। আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকবেন তো ওসমাত দেন বিয়ন্ডের।